গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক বিষণ্ণ জগৎ। পৃথিবী ধীরে ধীরে গ্রাস করছে জল, আর সেই পরিস্থিতিতে একা একটি কালো বিড়াল, যেন তার পিঠে গোটা পৃথিবীর ভার। জঙ্গলের নীরবতা তার সঙ্গী। একদিন ক্লান্ত বিড়ালটি যখন এক নিস্তব্ধ জলাশয়ের ধারে পৌঁছায়, তখন জলের স্থির আয়নায় সে হয়তো নিজের অসহায় প্রতিচ্ছবি দেখতে পায়। তৃষ্ণার্ত হয়ে জল পান করে, কিন্তু তার চোখ যেন দূর দিগন্তে কিছু খুঁজে ফেরে। হঠাৎই ভেসে আসে এক কর্কশ চিৎকার, কুকুরের ঘেউ ঘেউ, বিপদ সংকেত। দ্রুত পাশেই ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে বিড়াল। একদল ক্ষুধার্ত কুকুর সেখানে এসে মাছ ধরার চেষ্টায় ব্যস্ত। তাদের হিংস্রতা দেখে বিড়াল বুঝতে পারে সামান্য ভুল তার জীবন কেড়ে নিতে পারে। ভাগ্য হয়তো সহায় ছিল সেদিন। একটি ছোট মাছ ছটফট করতে করতে একেবারে বিড়ালের সামনে এসে পড়ে। দ্বিধা না করে সে মাছটি মুখে তুলে নেয়, কিন্তু তার এই চুরি ধরা পড়ে যায় দুটি তীক্ষ্ণ চোখের নজরে। একটি শান্ত সাদা ল্যাব্রাডর, অন্যটি তেজি কমলা রঙের। কমলা রঙের কুকুরটি গর্জে ওঠে, আর মুহূর্তেই পুরো দল তেড়ে আসে বিড়ালটির দিকে। বাঁচার তাগিদে দৌড়াতে শুরু করে সে, মুখে তখনও সেই সামান্য শিকার। কিন্তু ভারী বিপদ দেখলে ছোট লোক ত্যাগ করাই শ্রেয়। মাছটি ফেলে দেয় বিড়াল, হয়তো ভেবেছিল এতে কুকুরদের মন ভিজবে, কিন্তু না, ক্ষুধার্ত শিকারীরা তাকে ছাড়তে রাজি নয়। যখন মনে হচ্ছিল আর বুঝি রক্ষা নেই, তখনই সামনে এসে পড়ে একটি বিশাল গাছের গুঁড়ি। ক্ষিপ্র গতিতে তার নিচ দিয়ে গলে যায় বিড়াল, আর তাড়া করা কুকুরগুলো ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে যায়। এই কয়েক মুহূর্তের ব্যবধানই হয়তো তার জীবন বাঁচিয়ে দেয়। কিছুটা দূরে গিয়ে হাঁপাতে থাকে সে, তাকিয়ে দেখে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি, যেন এক অন্য জগতের বার্তাবাহক। পেছন ফিরে দেখে কুকুরগুলোও হাল ছাড়েনি, তখনও আসছে। তবে এবার তাদের আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে বিড়াল। তারা যেন আর তেড়ে আসছে না। কিছুক্ষণ পরেই আসল কারণ বুঝতে পারে সে। একদল হরিণ, শান্ত অথচ শক্তিশালী, তাদের দিকে এগিয়ে আসছে। কুকুরগুলো তখন সেই হরিণদের তাড়া করতে ব্যস্ত হয়ে পড়ে, আর বিড়াল হাঁফ ছেড়ে বাঁচে। কিন্তু প্রকৃতির খেয়াল বড়ই অদ্ভুত। হরিণরা চলে যাওয়ার পরেই বিড়াল অনুভব করে এক চাপা গর্জন, যেন মাটি কেঁপে উঠছে। তাকিয়ে দেখে এক বিশাল ঢেউ, বন্যার জল তার দিকে ধেয়ে আসছে। পালানোর আর কোনো পথ নেই। সেই সর্বনাশা স্রোতে ভেসে যায় বিড়াল, অসহায়। হঠাৎ তার থাবা আঁকড়ে ধরে একটি গাছের গুঁড়ি। কোনো মতে প্রাণ বাঁচায় সে। আর ঠিক তখনই তার চোখে পড়ে সেই সাদা কুকুরটিকে। সেও একটি ভাঙা ডাল ধরে ভেসে আসছে, যেন নিয়তি তাদের আবারও এক করেছে। কিন্তু দুর্বল ডালটি তাদের দুজনের ভার নিতে পারে না, ভেঙে যায়, আর তারা আবারও স্রোতের তোড়ে ভেসে যেতে থাকে। ক্লান্ত বিধ্বস্ত বিড়াল অবশেষে এক ভেজা কিনারে এসে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর অবাক হয়ে দেখে সেই সাদা কুকুরটিও তার পিছু পিছু এসেছে। একটি অদ্ভুত নীরব বন্ধুত্ব যেন জন্ম নিচ্ছে দুর্যোগের মাঝে। কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ কোথায়? সামনেই অপেক্ষা করছে আরও এক বিপদ। এক বিশাল শিকারী পাখি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পাখিটি যখন থাবা বাড়ায়, তখনই বিদ্যুৎ গতিতে ছুটে আসে সেই সাদা কুকুর, ঝাঁপিয়ে পড়ে পাখির উপর, আর বিড়ালকে বাঁচিয়ে নেয়। কৃতজ্ঞতায় বিড়ালের মন ভরে ওঠে, যদিও মুখে কোনো কথা ফোটে না। কিছুটা পথ পেরোনোর পর তারা এসে পৌঁছায় এক পরিত্যক্ত বাড়ির সামনে। ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে উঁকি দেয় যেন এক অন্য যুগের ইতিহাস। বাড়ির ভেতরে চোখে পড়ে কাঠের আর কালো পাথরের বিড়ালের অসংখ্য মূর্তি। বিড়ালের হাবভাব দেখেই বোঝা যায় এই জায়গাটি তার কাছে অচেনা নয়, হয়তো আগেও বহুবার সে এখানে এসেছে। ক্লান্ত শরীরে বাড়ির ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ে সে, আর বাইরে তখনও অপেক্ষা করে সেই নিঃস্বার্থ বন্ধু, সাদা কুকুরটি। ঘুম ভাঙে এক অস্বস্তিকর ঠান্ডায়। বাইরে তাকিয়ে দেখে চারপাশের জল অস্বাভাবিক দ্রুত বাড়ছে। আতঙ্কিত হয়ে ওঠে দুজনেই। দূরে একটা ছোট নৌকা ভেসে আসতে দেখে তারা। সাদা কুকুরটি ডেকে বিড়ালকে নৌকায় উঠতে ইশারা করে, কিন্তু নৌকায় চোখ পড়তেই বিড়ালের বুক ধক করে ওঠে। সেখানে বসে সেই বখাটে কুকুরগুলো, যারা প্রথমে তাকে তাড়া করেছিল। জানে নৌকায় না উঠলে হয়তো বাঁচবে না, তবুও সেই শত্রুদের সাথে একই নৌকায় চড়তে মন সায় দেয় না তার। জল ক্রমশ বাড়ছে, তাদের আশ্রয় নেওয়া বাড়িটিও তলিয়ে যায়। শেষ ভরসা হিসেবে বিড়াল একটি উঁচু কালো বিড়ালের মূর্তির উপর আশ্রয় নেয়। কিন্তু জল এত দ্রুত বাড়ছে যে সেই মূর্তিটিও ধীরে ধীরে ডুবতে শুরু করে। যখন মনে হয় আর কোনো আশা নেই, তখনই দূরে দেখা যায় একটি পালতোলা নৌকা, তখনও অনেক দূরে, আর মূর্তিটাও প্রায় জলের নিচে। ঠিক শেষ মুহূর্তে নৌকাটি এসে পৌঁছায়, আর বিড়াল কোনো মতে নিজের জীবন বাঁচায়। নৌকাতে উঠে বিড়াল দেখে সেখানে আগে থেকেই একটি ক্যাপিবারা বসে আছে, শান্ত নিরীহ চেহারার প্রাণীটি। কিন্তু বিড়াল এখনো আতঙ্কিত।
তাই ক্যাপিবারার কাছে ঘেঁষতে ভয় পায়। ক্যাপিবারাটিও হয়তো বিড়ালের অস্বস্তি বুঝতে পারে, তাই আর কাছে আসে না, বরং বিড়ালের সামনেই ঘুমিয়ে পড়ে। রাত্রি নামে, নৌকা দুলতে থাকে, আর ঠান্ডায় কষ্ট হয় বিড়ালের। এক সময় বাধ্য হয়ে সে ক্যাপিবারার উষ্ণ শরীরের কাছে ঘেঁষে বসে। পরের দিন সকালে যখন নৌকা জঙ্গলের সরু পথে এগিয়ে চলেছে, তখনই আবার সেই শিকারী পাখিটি ফিরে আসে। ভয় পেয়ে বিড়াল নৌকা থেকে ঝাঁপ দেয়, কিন্তু কোনো মতে আবার নৌকার কিনারা ধরে ঝুলে থাকে। কিছুক্ষণ পাখির গতিবিধি দেখে বুঝতে পারে হয়তো তাদের আর কোনো ভয় নেই। কিন্তু এক নতুন সমস্যা দেখা দেয়। বিড়াল ক্ষুধার্ত। সে পানিতে ঝাঁপ দেয় মাছ ধরার আশায়, কিন্তু স্রোতের টানে গভীর জলের নিচে চলে যায়। যখন মনে হয় দম বন্ধ হয়ে আসছে, তখনই এক বিশাল তিমি হোয়েল এসে তাকে উপরের দিকে ঠেলে তোলে। তীরে ওঠার সঙ্গে সঙ্গেই আবার সেই শিকারী পাখি। তবে এবার বিড়াল মরিয়া হয়ে লড়াই করে এবং কোনো মতে পাখির থাবা থেকে নিজেকে মুক্ত করে আবার নৌকায় ফিরে আসে। জলস্তর তখনও বাড়ছে। তাদের চোখে পড়ে একটি লেমুর, যার কাছে অনেক জিনিসপত্র। বিড়াল তাকেও নৌকায় আসার জন্য ডাকে। ক্লান্ত বিড়াল আবার ঘুমিয়ে পড়ে, আর স্বপ্নে দেখে সেই ভয়ঙ্কর বন্যা আর হরিণের দল। ঘুম ভেঙে দেখে তারা অবশেষে এক নতুন তীরে এসে পৌঁছেছে। সেখানে অপেক্ষা করছে সেই সাদা কুকুরটিও। তীরে নেমে সবাই মিলে মাছ ধরার চেষ্টা করে, কারণ সকলেই ক্ষুধার্ত। কিন্তু সাদা কুকুরের অতিরিক্ত উৎসাহে সব মাছ পালিয়ে যায়। লেমুর তার সংগ্রহ করা জিনিসপত্র নৌকায় তোলে। হঠাৎ সেই শিকারী পাখিটি বিড়ালের জন্য একটি মাছ নিয়ে আসে, কিন্তু তার পিছু পিছু আসে আরও অনেক পাখি। আবার শুরু হয় তাড়া, আর এবার পাখির দল বিড়ালকে ঘিরে ফেলে। তাদের নেতা যখন বিড়ালকে মারতে উদ্যত হয়, তখন সেই বন্ধু পাখিটি এসে বাধা দেয়, আর তার ফলে নিজের ডানাই ভাঙে। দল তাকে ত্যাগ করে চলে যায়, আর ভাঙা ডানা নিয়ে সেও বিড়ালের দলের সাথে যোগ দেয়। তারা আবার যাত্রা শুরু করে এক পরিত্যক্ত শহরের দিকে। সেখানে সাদা কুকুরটা লেমুরের বল নিয়ে খেলতে গিয়ে সেটা পানিতে ফেলে দেয়, আর লেমুর রেগে গিয়ে পাখিটার সাথে ঝগড়া শুরু করে। নৌকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর তার ফলে বিড়াল ও ক্যাপিবারা দুজনেই পড়ে যায় পানিতে। বিড়াল সাঁতার না জানলেও ক্যাপিবারার সাহায্যে শেখে, এবং এরপর সে নিজেই মাছ ধরে দলের সবাইকে খাওয়ায়। এভাবেই তারা নিজেদের মতো করে বাঁচার রসদ খুঁজে নেয়, আর আবার যাত্রা শুরু করে। পথে তারা সেই আগের কুকুরগুলোকে উঁচু জায়গায় আটকা পড়া দেখে, এবং সবাই মিলে তাদের উদ্ধার করে। কিন্তু নৌকায় বেশি সদস্য হওয়ায় খাবার আর জায়গা নিয়ে সমস্যা শুরু হয়, এমনকি ছোটখাটো ঝগড়াও বাঁধে। লেমুরের প্রিয় আয়নাটা নিয়ে টানাটানির সময় সেটা ভেঙে যায়, আর বিড়াল খুব কষ্ট পায়। সে সাদা কুকুরটাকে দোষ দেয়, আর কুকুরটা অনুতপ্ত হয়। এরপর নৌকাটা ভাঙতে শুরু করে, আর শুরু হয় ভয়ঙ্কর ঝড়। পাখিরা একটা পাহাড়ের দিকে যেতে ইশারা করে, কিন্তু ক্যাপিবারা ভুল করে নৌকার স্টিয়ারিং ভেঙে ফেলে। নৌকা পাথরের সাথে ধাক্কা খায়, আর বিড়াল ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে বিড়াল দেখে সেই বন্ধু পাখিটা উড়তে উড়তে উপরের দিকে চলে যাচ্ছে, যেন তাদের ছেড়ে যাচ্ছে। বিড়াল পাখিটাকে ডাকতে গিয়ে আবার পানিতে পড়ে যায়, আর নৌকা দূরে চলে যায়। অনেক কষ্টে তীরে ফেরে বিড়াল, আর সেখানে সেই পাখিটাকে দেখতে পায়। এরপর তারা অদ্ভুত কিছু দেখে পানির ফোঁটা উপরের দিকে উঠছে, আর তারাও ধীরে ধীরে ভেসে উঠছে। মনে হয় পাখিটা তাদের বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে। বিড়াল একা হয়ে যায়। পাহাড় থেকে নেমে সে আবার নৌকার দিকে ফেরে। পথে লেমুরের বলটা পায়, কিন্তু স্রোতের তোড়ে আবার ভেসে যায়। হঠাৎ করেই জল কমতে শুরু করে, আর জেগে ওঠে এক নতুন ধ্বংসস্তূপের মতো জায়গা। বিড়াল তার বন্ধুদের খুঁজতে থাকে। লেমুরের বাস্কেট খুঁজে পায়, কিন্তু লেমুরকে পায় না। অবশেষে লেমুরকে খুঁজে পায়, তবে সে এখন তার নিজের দলের সাথে আছে। বিড়াল একা হয়ে যায়, মন খারাপ করে সেখান থেকে চলে আসে। কিন্তু লেমুর আবার ফিরে আসে, আর তারা দুজনে একসাথে যাত্রা শুরু করে। পথে তারা সেই পুরনো নৌকাটা খুঁজে পায়, একটা খাদের কিনারায় আটকে আছে। তারা নৌকাটা উদ্ধারের চেষ্টা করে, কিন্তু বিড়াল নিজেই পড়ে যায় খাদে। শেষ মুহূর্তে লেমুর তাকে বাঁচায়। বাকি কুকুরগুলোও সাহায্য করে। হঠাৎ একটা খরগোশ দৌড়ে যায়, আর সব কুকুর তার পিছু নেয়। শুধু সাদা কুকুর আর লেমুর তাদের বন্ধুদের বাঁচানোর চেষ্টা করে। অবশেষে সবাই তীরে ফেরে, আর নৌকাটা ভেঙে খাদে পড়ে যায়। কিন্তু বিপদ আবার আসে। হরিণের দল সবাই আবার দৌড়াতে শুরু করে। বিড়াল সেই তিমিটাকে দেখতে পায়, যে এখন মৃত। একা একটা জলাশয়ে নিজের মুখ দেখে বিড়াল, আর তখনই তার পুরনো বন্ধুরা সেই কুকুর আর ক্যাপিবারা ফিরে আসে। শেষ দৃশ্যে দেখা যায় তারা আবার একটা নৌকায় করে নতুন এক গন্তব্যের দিকে যাত্রা করছে। হয়তো সামনে আবার বিপদ, হয়তো নতুন কোনো আশ্রয়। তো বন্ধুরা,
দ্য ফ্লো মুভির এক্সপ্লেনেশনটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা রিলিজ হয়েছিল 2024-এ, তো খুবই ভালো একটা মুভি। আর বিশেষ করে এটা অস্কারপ্রাপ্ত মুভি। আপনারা যখন এটা আসল মুভিটা দেখবেন তখন অনেক মজা পাবেন। যাই হোক, এই মুভিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।